আদাব ভাইরা, সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে আসছি যে পর্তুগালে আপনারা যারা আসতেছেন, আপনাদের বাচ্চাকে নিয়ে আসতেছেন, এখানে আসার পরে আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে পারবেন কি না। তো এখানে আসার পরে আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে পারবেন। এবং আপনার এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, পর্তুগালে যে আপনার পড়ালেখার জন্য, বাচ্চাদের পড়ালেখার জন্য যে সিস্টেম, সেটার জন্য আপনাকে কোনো ধরনের পেমেন্ট করতে হয় না। যখন আপনি ব্যাচেলার মাস্টার্সের দিকে যান, তখনই আপনাকে এডুকেশনের জন্য মানে গভর্নমেন্টকে ফি পে করতে হয়, টিউশন ফি পে করতে হয়। তো এখানে কথা হচ্ছে যে কিভাবে আপনি জিনিসটা করবেন। এটা করার সিস্টেমটা হচ্ছে, পর্তুগিজ গভর্নমেন্টের নির্দিষ্ট একটা রেগুলেশন আছে, রুল আছে, সেই অনুযায়ী আপনি ফুলফিল করে জিনিসটা করতে পারবেন। তো রেগুলেশনটা কি, যে বাংলাদেশ থেকে আপনাকে কি করতে হবে। বাংলাদেশ থেকে আপনাকে প্রথমে আপনার বাচ্চা যতটুকু পর্যন্ত ক্লাস কমপ্লিট করেছে, যদি সে ক্লাস 1 to 10 যেটাই হয়, সেক্ষেত্রে আপনাকে বাচ্চার যে স্কুল থেকে কমপ্লিট করছে সেইখান থেকে তার একাডেমিক সার্টিফিকেটগুলো বের করতে হবে। সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে তার সার্টিফিকেট এবং তার মার্কশিট, সেগুলো সেগুলো আপনার প্রথমে হচ্ছে এডুকেশন আমাদের সেই এডুকেশন মিনিস্ট্রি থেকে সাইন অ্যাটাস্ট করাতে হবে। তারপরে আমাদের রিসেন্টলি গভর্নমেন্ট যে সিস্টেমটা চালু করছে, যে অ্যাপোস্টাইলের সিস্টেম, mygov.bd ওয়েবসাইট, এর মাধ্যমে আপনি সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করে নিয়ে আসবেন। এগুলো আনার পরে এখানে পর্তুগালে আসার পরে আপনি এখানে পর্তুগিজে ট্রান্সলেট করবেন। প্লাস হচ্ছে পাশাপাশি হচ্ছে যে আপনি এখানে যে এলাকায় আপনি বসবাস করবেন, সেই এলাকায় একটা যদি আপনার স্কুল থাকে, সে একটা সেন্ট্রাল স্কুল থাকে, তো ওই সেন্ট্রাল স্কুলে আপনি আপনার সার্টিফিকেটগুলো, বাচ্চার এডুকেশনাল সার্টিফিকেটগুলো জমা দিলে পরে তারা ওই সার্টিফিকেটগুলো ইকুইভ্যালেন্ট করে দেবে। এই ইকুইভ্যালেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন পর্তুগালে আপনার অ্যাপ্লিকেশনের টাইমও ওপেন হয়, তখন সাইটটার নাম হচ্ছে পোর্টাল দাস মেট্রিকুলাস। ওই পোর্টাল দাস মেট্রিকুলাসে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। পুরো অ্যাপ্লিকেশান ফিটা, পুরো প্রসেসটাই হচ্ছে ফ্রি। কিন্তু আপনি যদি এখানে যখন ইকুইভ্যালেন্ট করাবেন, ইকুইভ্যালেন্সের জন্য স্কুল অনুযায়ী আপনাকে একটা অ্যাপ্লিকেশান ফি, ইকুইভ্যালেন্সের জন্য একটা ফি পে করতে হবে। তো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা জিনিসটা অনেক সহজভাবে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। সবাইকে আবার ঈদ মোবারক।